হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন তাওহীদের এক অবিচল পাহাড়। ইতিহাস বলে তিনি প্রায় ৯৫ বছর ধরে মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে ডাক দিয়েছেন। শিশুকাল থেকে বার্ধক্য, জীবনের প্রতিটি অধ্যায়েই তার মুখে ছিল শুধু একটাই আহ্বান, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তির নয়। আর তিনি সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন নিজের বাবা আজরকে, কিন্তু তার বাবা ফিরিয়ে দিয়েছেন। তারপর দাওয়াত দিয়েছেন রাজা নমরুদকে, কিন্তু অহংকার তাকে অন্ধ করে রেখেছিল। দাওয়াত দিয়েছেন একটি পুরো জাতিকে, কিন্তু তারা আগুন জ্বালিয়েছে তার জন্য। ৯৫ বছরের দীর্ঘ এই দাওয়াতি জীবনে মানুষের সংখ্যা ছিল হাজার হাজার, কিন্তু যারা সত্যিকার অর্থে তার দাওয়াত কবুল করেছিলেন তারা ছিলেন হাতে গোনা কয়েকজন। ইতিহাসে নির্ভরযোগ্য মত অনুযায়ী মোট ৫ থেকে ১০ জনের বেশি মানুষ তার দাওয়াত সরাসরি কবুল করেননি। আর তাদের মধ্যে ছিলেন হজরত লূত আলাইহিসসালাম, হজরত সারা আলাইহিসসালাম এবং অল্প কয়েকজন সত্য অনুসন্ধানকারী মানুষ। কিন্তু এখানেই ইব্রাহিম আলাইহিসসালামের মহানতা। তিনি কখনো বলেননি লোক কম তাই থামি। তিনি কখনো বলেননি ৯৫ বছরেও ফল নেই, কারণ তিনি দাওয়াত দিয়েছিলেন ফল দেখার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আজ পৃথিবীর কোটি কোটি মানুষ নিজেকে বলে আমি ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতের অনুসারী। কয়েকজন মানুষ, কিন্তু এক চিরন্তন উম্মাহ। এই হলো ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের বিজয়।